তো সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পঞ্চম ক্লাসটা করব। তো চলেন শুরু করি। তো আমরা গত ক্লাসে আমরা কি করেছি, টাইপ 1 এ 3 পর্যন্ত ম্যাথ সলভ করেছি, আমি যদি ভুল না করি, তাই না? তাহলে আজকে আমি 4 থেকে করব। কিছু ম্যাথ যে আর কয়েকটা ম্যাথ করার পরে দেখবা বাড়ি কাজ দিয়ে দেওয়া যাবে, কারণ ম্যাথ বাকিগুলা একই রকম। তো চলেন আগে ম্যাথগুলো করি, একদম সহজ সহজ ম্যাথ। 4 নাম্বার থেকে শুরু করবো আজকে, কেমন? 4 নাম্বার ম্যাথটা যদি একটু দেখাই। 4 নাম্বার ম্যাথটা দেখা যাচ্ছে। হুম, হুম, হুম। চলেন 4 নাম্বার ম্যাথে কি কি দেওয়া আছে, যাদের কাছে বই আছে বইটা খুলো, বই থেকে দেখো। ডিভাইস যদি বই যদি না থেকে থাকে, তাহলে আরেকটা ডিভাইস যদি থাকে, ওখানে তুমি কি করতে পারবা, পিডিএফটা অন করতে পারবা, অথবা এখানে দেখতে পারবা, সমস্যা নেই। দেওয়া আছে কি দেওয়া আছে। 4 নাম্বার দেখতে পাচ্ছি প্রবাবিলিটি এ দেওয়া আছে। প্রবাবিলিটি এ দেওয়া আছে হাফ। তারপরে প্রবাবিলিটি বি দেওয়া আছে 1/5, এবং প্রবাবিলিটি এ গিভেন বি দেওয়া আছে 3/4। ঠিক আছে, এই তিনটা মান দেওয়া আছে। এই তিনটা মানের সাপেক্ষে আমরা কি করব, আমাদেরকে যে মানগুলো বের করতে বলছে সেগুলো বের করব। তো আমরা সূত্রগুলো আগে লিখে দিয়েছি, বারবার বলছি এই ফরম্যাটটা পুরোপুরি সূত্রের উপর। তো তোমরা কি করবা, সূত্রগুলো একটু দেখবা, আত্মস্থ করবা, তারপর ব্যবহার করবা, ইজিলি পারবা। তো আসেন, 1 নম্বরে বলেছে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি বের করতে বলছে। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এ দেওয়া আছে এগুলা। এখান থেকে আমরা প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইজিলি বের করতে পারবো। কিভাবে? আমরা শর্তাধীন সম্ভাবনার সূত্র থেকে জানি প্রবাবিলিটি এ গিভেন বি, এটা সূত্র হচ্ছে কি, নিচে থাকবে প্রবাবিলিটি বি, উপরে থাকবে এ ইন্টারসেক্ট বি। তাই তো, এই সূত্র লিখে দিয়েছি শর্তাধীন সম্ভাবনা বেলায়। তো এই দুইটার মানই কিন্তু আমাদের কাছে আছে, তার মধ্যে আমাদের উপরটা মান বের করতে বলছে। এইটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। তো যদি আমাদের উপরটা প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি, আর গুণন করি। চলো, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি সমান হবে কি, তাহলে এই দুইটা আর গুণন হবে। তাহলে কি হবে, এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি বি। মান বসিয়ে দিই। তাহলে এটার মান হচ্ছে 3/4। কেউ যদি নিজে পারো, নিজে ট্রাই করো, সবচেয়ে বেস্ট। তাহলে হচ্ছে কত, 3/20। এটা হচ্ছে আমাদের আনসার। 2 নাম্বারটা, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এর সূত্র আমরা জানি। আহ, অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনা যোগ সূত্র, সেটা প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেপ্ট বি। স্যার আজকে দ্রুত করবো যাতে এগুলো শেষ করতে পারি টাইপটা, এবং পরবর্তী টাইপটা ধরতে পারি। সবচেয়ে বেশি টাইপের ম্যাথে হতে। তাহলে প্রবাবিলিটি এ এর ভ্যালু দেওয়া আছে হাফ। তারপর তোমার প্রবাবিলিটি বি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 1/5 আর 3/20। লসাগু করে ফেলি। 10, 4, 3 থাকছে কত, 11/20। ওকে, এরপর আসেন পরেরটা দেখি। আমি পাশেই করতে পারবো, আচ্ছা আমি নিচে নিচে করি, সমস্যা নেই। এরপরে বললো 3 নাম্বার, প্রবাবিলিটি এ বার গিভেন প্রবাবিলিটি বি বার। তো সূত্র অনুযায়ী বসে দিই, যেটা গিভেন সেটা নিচে থাকে। বি বার দেওয়া আছে, তো বি বারটা নিচে দিব। আগে লিখে ফেলি, তারপর দেখবো কোনটার মান আছে কি নেই, না থাকলে কিভাবে বের করতে হয় সেটা শিখবো। তো আমরা দেখতে পাচ্ছি সূত্র অনুযায়ী যখন লিখলাম, তখন আমার এই নিচেরটার ভ্যালু জানা নেই, উপরটার ভ্যালু জানা নেই। তাহলে আমরা ভ্যালু জানা আছে এমন রাশির সাহায্যে এগুলোকে প্রকাশ করি। তো আমি যেটা এটাকে এবার লিখতে পারবো। কোত্থেকে লিখছি, কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা সমষ্টি এক, ওখান থেকে লিখেছি।
আর এটা লিখেছি, এটা বা লিখতে পারি প্রপার্টি এ ইউনিয়ন বি, সূত্রের ক্লাসে লিখে দিয়েছি। এবার মানগুলো আমরা বসিয়ে দিব। তাহলে 1 মাইনাস 11/20 এটা আমরা এখানে নিয়ে এই যে এখানটাতে নির্ণয় করছি, আর 1/5। এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। উপরে লসাগু নিলাম 20, 20 মাইনাস 11, 5, 5 মাইনাস 1, তাহলে উপরে থাকছে তোমার 9/20, নিচে থাকছে 4/5। তাহলে ভাগ থেকে গুণে আনলে কি হয়ে যাবে, উল্টে যায়। তাহলে কাটাকাটি করলে 5/4 থাকছে। ওকে, তাহলে এখানে ক্যান্সেলেশন করলে এখানে থাকে কত, এটা কাটলে 4 5 20, তো 9/16 থাকছে আমাদের উত্তর। ঠিক আছে, তো 4 নাম্বার শেষ দেখতে দেখতে, 5 নাম্বারে চলে যাব। আমি কটা পেজ বাড়াইনি, হ্যাঁ বাড়াই নিলাম। এবার 5 নাম্বারটা করে চলো। 5 নাম্বারটাতে কি দেওয়া আছে, দেওয়া আছে এ ও বি ঘটনাদের সম্পূর্ণ। আমরা কিন্তু লিখে দিছিলাম, আমরা ফর্মুলাতে লিখে দিছিলাম, যদি সম্পূর্ণ ঘটনা বলে বা সম্পূরক ঘটনা বলে, দুটো কথা, সম্পূর্ণ এবং সম্পূরক ঘটনা বললে আমরা এটা বুঝে নিব যে এ ইউনিয়ন বি সমান এস, অথবা প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1, এটা আমরা লিখে নিব। ঠিক আছে, এই জিনিসটা একটু লিখে নিব, আমি এই পাশটা একটু বলি, এটা লিখে রাখবেন। যদি প্রশ্নে ঘটনাদ্বয় সম্পূর্ণ অথবা সম্পূরক এই দুটো কথা উল্লেখ থাকে, তাহলে যতগুলো ঘটনা কথা বলা হচ্ছে সবগুলো ইউনিয়ন ইকুয়াল টু এস হবে, আর তাদের সম্ভাবনা হবে 1। একটু মাথায় রাখেন, কেমন, এই যে ব্যবহার করতে করতে মনে থাকবে। আচ্ছা, আমি একটু উপরে যাই। তাহলে এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে প্রবাবিলিটি এ ইকুয়াল টু হচ্ছে 0.7, প্রবাবিলিটি বি দেওয়া আছে 0.4, 0.4, এবং দেওয়া আছে কি দুইটা ঘটনা হচ্ছে সম্পূর্ণ ঘটনা। কেমন, তো এইটা ইউজ করে আমরা এক নাম্বারটা সলভ করব। চলেন, খুবই খারাপ, যার জন্য লেখা ঠিক মতো দেখা যায় না। আবার বলো একটু। নেটওয়ার্ক খুবই খারাপ, মানে দেখা যায় না, এটার জন্য লেখা ঠিক মতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নেটওয়ার্ক নিয়ে আমি কাজ করতেছি, রাউটারও নিয়ে আসছি। আম, যদি কোনোটা না বুঝো কোথায় কি লিখছে আমাকে একটু বলো, আমি মুখে বলে দিব। রেকর্ডিং এর স্পষ্ট দেখা যাবে, ওটা সমস্যা নেই। আর সরি ফর দ্যাট, আমি নেটওয়ার্কটা ইস্যুটা নিয়ে একটু কাজ করতেছি, প্রোভাইডারের সাথে কথা হচ্ছে, রাউটার সিলেকশন করছি, লাইন নিয়ে কাজ করতেছি। তারপরে যদি যতটুকু পারা যায়, যদি কোনোটা বুঝতে অসুবিধা আমাকে একটু বলবো, আমি তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে, এর ওখানে কি লিখেছেন স্যার? বলো। প্রবাবিলিটি এ ইজ ইকুয়াল টু কি লিখেছেন? 0.7, ওকে 0.7, এবং প্রবাবিলিটি বি ইকুয়াল হচ্ছে 0.4। ওকে, ওকে স্যার। আচ্ছা, বই পেয়েছো? জি স্যার। বই পেয়েছো, বই? না 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 স্যার, বই এখন পাইনি। আচ্ছা, তোমার কাছে বাসায় কি অন্য কোনো ডিভাইস আছে? মানে জি স্যার আছে। ওই গুগল ক্লাসরুমে দেখো, আমরা পিডিএফটা দিয়ে দিয়েছি, বইয়ের পিডিএফ দেওয়া আছে। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে, ওই ডিভাইসে তুমি পিডিএফটা কি করে রাখলা, অন করে রাখলা, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আসেন এখানে আমি কিভাবে সলভ করবো। যেহেতু এখানে এ ও বি ঘটনাতে সম্পূর্ণ ঘটনা বলেছে, এ এবং বি ঘটনাদ্বয় সম্পূর্ণ, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল টু এস, বা প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1। এই যে এখানটাতে আমি লিখেছি, এখানটাতে আমি লিখে দিয়েছি, এই যে এখানটাতে। হ্যাঁ, কেন লিখছি এটা, ওই যে সম্পূর্ণ বললো, যে এই কারণে ঘটনাতে সম্পূর্ণ বললো, এই কারণে আমি এটাকে এটা লিখতে পারছি। এবার আসেন, এবার এখানে আমরা সম্ভাবনার যোগসূত্র অ্যাপ্লাই করব।
সম্ভাবনা যোগসূত্রটা অ্যাপ্লাই করলাম, তাহলে আমার যে মানটা চাচ্ছে আমাকে এই মানটার মান বের করতে বলছে, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এটার মান বের করতে বলেছে, যেখানে তোমার এই মানগুলো তোমাকে দিয়ে দিয়েছে। তো বসাই দিই 0.7, 0.4, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু 1। তাহলে 0.7 এবং 0.4 যোগ করলে হয় 1.1। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এটা হবে কত, 1.1 মাইনাস 1। তো সুতরাং এ ইন্টারসেক্ট বি এর সম্ভাবনা তুমি পাচ্ছ 0.1। এটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা ডিফারেন্ট। প্রশ্নে এ এবং বি ঘটনাটা সম্পূর্ণ বলাতে আমরা এটা ইউজ করতে পারছি। এবার আমরা পরটাতে চলে যাব। 2 নাম্বার বলেছে এ এবং বি ঘটনাদ্বয় স্বাধীন কিনা যাচাই করতে বলছে। স্বাধীন কিনা, এখন দুইটা ঘটনা স্বাধীন হয় কিনা এটা আমরা কিভাবে বলতে পারি? কার মনে আছে? দুইটা ঘটনা স্বাধীন কখন হবে? যদি তাদের একসাথে ঘটার সম্ভাবনা, আই মিন প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইনটু প্রবাবিলিটি বি হয়। ঠিক আছে, যদি এটা মেনে চলে আমরা ওই দুটো ঘটনাকে স্বাধীন বলবো। তো ঠিক আছে, আমরা এখন এখানেও এই দুটো ঘটনা স্বাধীন কিনা যাচাই করতে বলছে, তাহলে আমরা এই দুটো ঘটনার জন্য এই দুইটা রাশি মানে এই রাশিটা আমরা দেখব যে ইকুয়াল হচ্ছে কিনা। চলেন করে দেখি। তো আমাদের এখানে প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি এই দুটো মান কিন্তু জানা আছে, গুণ করে দিব 0.7 ইন্টু 0.4, 0.28, রেজাল্ট কত হচ্ছে 0.28। এখন দেখব সেটা আমার প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর সমান হচ্ছে কিনা। আবার আমরা দেখতে পাচ্ছি আমরা কতেই বের করছি, এক নাম্বারটাতেই বের করছি, এটার মান কত ছিল 0.1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুটো কি সমান হয়েছে। তাহলে যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি, তাহলে আমরা বলতে পারি এই দুটো ঘটনা কি নয়, স্বাধীন নয়। তাহলে সুতরাং এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন নয়, কারণ ওরা এই শর্তটা কি করে নাই, ফুলফিল করে নাই। এই শর্তটা ফুলফিল করেনি, এই শর্তটা তারা ফুলফিল করেনি, তারা সমান হয়নি, অসমান হয়েছে। আর অসমান হলেই আমরা এটাকে বলি অধীন ঘটনা বা স্বাধীন নয়। স্বাধীন নয় মানে হচ্ছে অধীন ঘটনা। 2 নাম্বার গেল, এখন আমরা 3 নাম্বারটা করব। বলছে কি দুইটা ঘটনা স্বাধীন হয়, তবে দুইটা ঘটনা যদি অধীন হয় তাহলে আমাকে বের করতে বলছে এ গিভেন বি, এটার সম্ভাবনা বের করতে হবে। এবং পাশে লিখছি প্রবাবিলিটি বি গিভেন এ। সূত্র লেখেন, দেখবেন যে আপনার এটার জন্য যা যা প্রয়োজনীয় সবগুলো আপনাকে দেওয়া আছে বা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। তার সূত্র নিচে কি হবে, বি হবে, যেটা গিভেন সেটা নিচে, উপরে থাকবে দুইটার ইন্টারসেক্ট। এখানটাতে কিরকম হবে সূত্রটা দেওয়া আছে, এবার এখানে এ, উপরে হবে দুইটার ইন্টারসেক্ট। তাহলে আসেন মান বসিয়ে দিই। এখন প্রবাবিলিটি এ ইন্টারসেক্টের ভ্যালু হচ্ছে 0.1 আর প্রবাবিলিটি বি এর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে আমরা এটাকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1/4। এবার এখানে আসি 0.7, তাহলে পাচ্ছি 1/7। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আমাদের নেটটাই সলভ হয়ে যাবে। আসেন আমরা 5 করলাম, এবার আমরা করব 6 নাম্বার।
চলেন ছয় নম্বর ম্যাথটা করি। ছয় নম্বরে কি দেওয়া আছে যে ধরা যাক এ ও বি দুটি ঘটনা যেন প্রবাবিলিটি এ দেওয়া আছে, প্রবাবিলিটি এ গিভেন বি দেওয়া আছে এবং প্রবাবিলিটি বি গিভেন এ দেওয়া আছে। ওখান থেকে এবার বাকিগুলো বের করতে হবে। ঠিক আছে, আগে দেওয়া আছে দিয়ে লিখে নিই, তারপর যা বের করতে বলবে সেটা আমাদের গিভেন ভ্যালুর উপর ডিপেন্ড করে কোন সূত্র হবে সেটা আমরা ফিক্স করব বা নির্ধারণ করব। হ্যাঁ, তাহলে দেওয়া আছে দিয়ে আগে লিখে নিই কি কি দেওয়া আছে। দেওয়া আছে probability A equal to 1/8, probability A given B 1/4, probability B given A 1/6। ঠিক আছে, তো এখন এক নাম্বার বলছে এ ও বি ঘটনাটা স্বাধীন কিনা যাচাই করো। তাহলে স্বাধীন কিনা যাচাই করতে হলে আমাকে এটা কিন্তু টেস্ট করতে হবে। এ আর বি কে স্বাধীন হতে হলে এই কথাটা তাদের সিদ্ধ করতে হবে বা স্যাটিসফাই করতে হবে বা তাদের জন্য সত্য হইতে হবে। এটা probability A intersect B equal to probability A into probability B, এটা আমাদের সত্য করতে হবে। তার মানে আমাকে এখানে আলাদা করে সবগুলো মান আগে বের করতে হবে। আর আমাকে দেওয়া আছে শুধুমাত্র probability A, তাহলে আমার এখন বের করতে হবে probability B বের করতে হবে, আবার probability A intersect B ও বের করতে হবে এই given information থেকে। তারপর আমি এটা করে বলতে পারবো তারা স্বাধীন কিনা। ঠিক আছে, তাহলে আসেন কিভাবে করছি। আমার টার্গেট হচ্ছে এখানে এই দুটো ভ্যালু বের করা। আর আমরা জানি শর্তাধীন সম্ভাবনাটা একটু অ্যাপ্লাই করি। probability B given A, কেন এটা নিয়েছি কিছুক্ষণ পরে বুঝবো, ডিভাইড বাই probability A। তাহলে এখান থেকে আমি ইজিলি এটা মান পাচ্ছি, probability A ইন্টারসেক্ট B এর মান পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, আর গুণন করে দিতে হবে। probability B given A into probability A, probability B given A এর ফর্মুলা হচ্ছে মান হচ্ছে 1/6 আর এটার মান হচ্ছে 1/8, 6 আর 48 48। তাহলে probability A ইন্টারসেক্ট B এর ভ্যালু হচ্ছে 1/48। এবার আমরা এটা মান তো পেয়ে গেলাম, এবার probability B লাগবে। তো কি করতেছি কিভাবে কিছু দেখো, আবার আমাদের কিন্তু আরেকটা মান দেওয়া আছে probability A given B। এটা সূত্র অনুযায়ী কি হবে, নিচে হবে probability B, উপরে হবে A intersect B। তাহলে এখান থেকে আমি probability B এর মান ইজিলি পাচ্ছি, মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, এটাকে এবার লিখিত probability B, এটাকে এর পাশে নিয়ে আসি আর এটাকে এর পাশে নিয়ে যাই, A given B টাকে এর পাশে নিয়ে গেলাম, তাহলে A intersect B। ঠিক আছে, এবার মান বসিয়ে দাও। তো probability A intersect B এর ভ্যালু হচ্ছে তোমার আগে পেয়েছি 1/48, মাত্র বের করলাম। আর এটার ভ্যালু দেওয়া আছে তোমার probability A intersect B 1/4, 1/4। তাহলে 1/48 4/1 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 12 থাকে। তাহলে আনসার হচ্ছে কত, 1/12। তাহলে খেয়াল করো আমাদের কাছে probability B ও জানা আছে, probability A জানা আছে, এই যে তাহলে আমরা এখানে এই টেস্টটা করার জন্য সবগুলো মান পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো এই দুটাকে গুণ করলে আমরা এটা মান পাই কিনা। এখন probability A into probability B, তো probability A এর ভ্যালুটা তো দেয়া আছে 1/8 আর probability B পেলাম 1/12। তাহলে কত হচ্ছে, 8×12 = 96। তো এটা কি আমার এটার সমান হলো, probability A intersect B এর সমান হলো, হয়নি কিন্তু। probability A intersect B এর ভ্যালু হচ্ছে কত, আমি একটু দেখি তাহলে ধরো 1/48। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল করছি, এটা না ঠিকই তো আছে।
প্রবাবিলিটি বি এর ভ্যালু হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর ভ্যালু পেয়েছি 1/48, আর এই দুটো গুণফলটা পেয়েছি কত, 1/96। তাহলে এটা কি নয়, স্বাধীনতা কি লিখবা, যেহেতু probability A intersect B not equal to probability A into probability B, তাহলে আমরা বলতে পারি সুতরাং A ও B ঘটনাদ্বয় স্বাধীন নয়। স্বাধীন নয় মানে হচ্ছে অধীন ঘটনা। পরীক্ষা বলতে পারে যে অধীন কিনা, তো অধীন মানে হচ্ছে স্বাধীন না, অধীন মানে হচ্ছে কি, স্বাধীন নয়। গেল। এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বার ম্যাথটা দেখি কি বলছে, এ ও বি ঘটনাতে পরস্পর বর্জনশীল কিনা যাচাই করো। তো বর্জনশীল কখন হয় জানো, কে বলতে পারবে? ওয়ান বাই 48। তাহলে আমরা দেখো বর্জনশীল হয় কখন, যখন দুইটা ঘটনা একসাথে ঘটার সময় সম্ভাবনা কত, ওয়াই 0। দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যখন 0 হবে তখন আমরা এটাকে বর্জনশীল বলি। বর্জনশীলের বেলায় প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু 0 হয়। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল টু কত হয়, 0 হয়। তো আমরা এখন এই ম্যাথটাতে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর ভ্যালু কি 0 পেয়েছি? 0 কিন্তু পাইনি। তাহলে যদি 0 না পাই তাহলে বলতে পারবো এটা বর্জনশীল না। তাহলে যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি নট ইকুয়াল টু 0, তাহলে সুতরাং এ ও বি ঘটনাদ্বয় কি অবর্জনশীল। মানে বর্জনশীল নয়, অবর্জনশীল। ঠিক আছে, এবার 3 নাম্বারটা করে ফেলি। বের করতে বলছে প্রবাবিলিটি এ বার গিভেন বি বার। তো ফর্মুলা লিখো, নিচে হবে বি বার, উপর হবে দুইটা ইন্টারসেক্ট। এখন এই দুইটার কোনোটার মান আমাদেরকে সরাসরি দেওয়া নেই, সো আমরা এটাকে এমন ভাবে করব যাতে করে আমাদের কাছে যে মানগুলো দেওয়া আছে সেগুলোর সাহায্যে আমরা যাতে করতে পারি। তো কিভাবে করব, এখানে আছে 1 মাইনাস প্রবাবিলিটি বি লেখা যায়, কারণ প্রবাবিলিটি বি মান কিন্তু আমাদের জানা আছে, বের করে নিছি, এই যে আমরা এখানে বের করছি। প্রবাবিলিটি বি হচ্ছে 1/12। এখন ঝামেলা হচ্ছে এখানটায়, এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন বি লিখতে পারি। এটা মান কিন্তু আমাদের কাছে এটা মান জানা নেই, তো বের করে নিচ্ছি কিভাবে দেখো। তাহলে এটার সমান আমরা সম্ভাবনা যোগসূত্র লিখতে পারি, প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। এবার মান বসিয়ে দেবো, দেখো সবগুলা মান আমাদের কাছে এখন জানা আছে। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি বি হচ্ছে 1/12, 1 মাইনাস প্রবাবিলিটি এ হচ্ছে 1/8, 1/12, আর প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান কত পেয়েছি, 1/48, 1/48। তো আমরা যদি লসাগু করি, নিচে লসাগু করলে হবে 12, 12 বিয়োগ 1, এই পাঁচটাতে লসাগু করলাম, তাহলে 48 হবে লসাগু। তাহলে 8 দিয়ে 48 কে ভাগ করলে কত হয়, 6, 6 আর 48, 4 12 48, এখানে 4, এখানে 1। এটা বেসিক জিনিস, এটা ঘাবড়ানোর কিছু না। যে ম্যাথগুলো করতেছি এগুলো কি বেসিক ম্যাথ। 10 থেকে 1 গেলে 9, তাহলে -9। এই সম্ভাবনা তো নেগেটিভ আসবে না, এখানে নেগেটিভ আসছে, এখানে কোথাও ভুল করছে কিনা। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান কত, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান হচ্ছে 1/48। ঠিক আছে, তো প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান 1/48।
এখানে কথা ভুল হচ্ছে। প্রবাবিলিটি এ এর মান হচ্ছে 1/8। তারপরে প্রবাবিলিটি বি এর ভ্যালু পেয়েছি কত? প্রবাবিলিটি বি পেয়েছি কত? 1/12। তাও ঠিক আছে। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি পেয়েছি কত? 1/48। তো 48কে 8 দিয়ে ভাগ করলে 6 আর 48, 6, 4 আর 48, 10, 10 থেকে 1 গেলে 9। আচ্ছা, ভুল করছি এই জায়গায়, এখানে 48 হবে, এখানে 1 দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে 11/12। তাহলে উপরে থাকছে তোমার 48 থেকে যদি তোমার 9 চলে যায় তাহলে কত? 39/48, 11/12। তাহলে 39/48 ইন্টু 12/11। তাহলে আমরা যদি ক্যান্সেলেশন করি তাহলে এটা দিয়ে এটা কাটলে 4। তাহলে উপরে থাকছে 39, নিচে থাকছে 44। ঠিক আছে। সিম্পল কাজ। এটার মধ্যে দিয়ে আমাদের 6 নাম্বার ম্যাথ শেষ হয়ে গেছে। 7 আর 8 করলে এই টাইপটা আমাদের শেষ হয়ে যাবে। তো রেডি, চলেন চলেন করে ফেলি তাড়াহুড়া। যত করবেন ম্যাথ, এগুলো এই টাইপের ম্যাথগুলো করার পর, স্যারের ম্যাথগুলো করার পরে আপনাদের দায়িত্ব হবে বই বা টেস্ট পেপার খুলে কি করা, একটু দেখা যে পারো কিনা। তুমি ম্যাথ করলা, এবার তুমি পারো কিনা, নিজেই যে পারো কিনা সেটা তুমি যাচাই করবা। 7 নাম্বারটা আমরা এখন করবো। 7 নম্বরে কি দেওয়া আছে? এ এবং বি দুইটি ঘটনা যেখানে প্রবাবিলিটি এ এর ভ্যালু দেওয়া আছে, প্রবাবিলিটি বি দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি দেওয়া আছে। তো দেওয়া আছে তো লিখে ফেলি আগে। প্রবাবিলিটি এ ইকুয়াল টু হচ্ছে 1/3, প্রবাবিলিটি বি 3/4, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি 10/12। এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো একজন শিক্ষক বললেন যে প্রবাবিলিটি এ গিভেন বি এবং প্রবাবিলিটি বি গিভেন এ এর মান সমান নয়। আচ্ছা, বের করার পর বলতে পারবো তার কথা সঠিক কিনা। এখন আমরা 1 নাম্বারটা করি। 1 নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান বের করতে বলছে। তো ঠিক আছে, করি চলেন। আমরা সম্ভাবনার যোগসূত্রটা এখানে অ্যাপ্লাই করব। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। তাহলে আমার কি লাগছে? আমার লাগবে এটার মান। আমার লাগবে কোনটা? লাগবে এটার মান। ঠিক আছে। তো এটাকে আমি কি করব? ডান পাশে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? ডান পাশে। তো ডান পাশে নিয়ে গেলে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর বাম পাশেরটাকে আমি ডান পাশে নিয়ে আসবো, তখনও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। এখন তুমি খেয়াল করলে দেখবা এই সবগুলো মান আমাদের কাছে জানা আছে। যেমন প্রবাবিলিটি এ জানা আছে 1/3, প্রবাবিলিটি বি জানা আছে 3/4, আর এটা জানা আছে 10/12। তো চলো লসাগু করে দিই। লসাগু হয় 12, 4, 9 মাইনাস 10। তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13, 13 থেকে 10 গেলে হয় 3, 12 কাটাকাটি করলে হয় 1/4। এইটা হচ্ছে আমার 1 নম্বর ম্যাথটা। এবার 2 নম্বর ম্যাথটা দেখবো। সাতের 2,
বলছে উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি এ গিভেন বি এবং প্রবাবিলিটি বি গিভেন এ এর মানদ্বয় নির্ণয় করে শিক্ষকের মন্তব্য যাচাই করো। তো শিক্ষক কি মন্তব্য করছিলেন যে উদ্দীয় মান সমান নয়। আচ্ছা আমরা বের করে দেখি। এ গিভেন বি, এটাকে ভাঙালে কি হবে, বিটা নিচে থাকবে, উপরে থাকবে এ ইন্টারসেক্ট বি, এবং প্রবাবিলিটি বি গিভেন এ নিচে থাকবে এ, উপরে থাকবে দুইটার ইন্টারসেক্ট। মান বসিয়ে দিব। প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর ভ্যালু আমরা মনে হয় প্রশ্নে দেওয়া নেই, আমরা বের করেছিলাম। বের করে কত পেয়েছি, 1/4 পেয়েছি। তো 1/4, আর প্রবাবিলিটি বি দেওয়া আছে কত, 3/4। তাহলে 1/4 ইন্টু 4/3, তাহলে কাটারি গেল, থাকবে 1/3। এবার এখানে আসো, 1/4 প্রবাবিলিটি এ এর ভ্যালু কত দেওয়া আছে, 1/8 দেওয়া আছে। তাহলে 1/4 ইন্টু 8/1, এর মনে ভুল হচ্ছে দাদা। প্রবাবিলিটি এ ইন্টারসেপ্ট বি এর ভ্যালু কত পেলাম, 1/4। আর প্রবাবিলিটি এ এর ভ্যালু কত পেলাম, কত দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। তাহলে এখানে 1/3 হবে। তাহলে এখানে এসে উল্টাই যাবে, 3/1 থাকবে কত, তাহলে 3/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মান কিন্তু একই না, একটা মান হচ্ছে 1/3 আর একটা মান হচ্ছে 3/4। তাহলে দুইটা মান তো একই না, তাহলে শিক্ষকের মন্তব্যটা কি হবে। তাহলে সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি এ গিভেন বি নট ইকুয়াল টু probability A given B not equal to probability B given A। তাহলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সমান নয় বলছে। তাহলে শিক্ষকের মন্তব্যটা কি হবে, সঠিক। তো সুতরাং শিক্ষকের মন্তব্যটি যথার্থ বা সঠিক, যথার্থ বা সঠিক। শিক্ষকের মন্তব্যটি সঠিক বা যথার্থ। ঠিক আছে, এর মধ্যে আমরা 7 নম্বর ম্যাথটাও করে ফেললাম। খুবই সিলি দেখো এখানে এগুলো, এই ম্যাথগুলো করতে গিয়ে তোমার যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে স্যার তখন বুঝবো কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। তো এটা খুব কমন একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে তুমি খেয়াল করবা তোমার কাছে কিসের কিসের মান দেওয়া আছে এবং সেই মানগুলো ব্যবহার করে তুমি কোন সূত্রটা ব্যবহার করলে অপর মান, যেটা মান জানতে চেয়েছে সেটা বের করতে পারবা। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি কি মান দেওয়া আছে আর কি বের করতেছে, এই মানগুলোর সাথে এই রাশিগুলোর সাহায্যে বা রাশিগুলোকে নিয়ে কোন সূত্রটা গঠিত হয়েছে। তো সূত্রগুলো যদি আমার নক্ষত্রপণে থাকে তাহলে আমরা ইজিলি মাথায় চলে আসবে যে এখানে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করলে সুবিধা হবে। ঠিক আছে, তো 8 নম্বরে আসেন। সরি, দুইটি ঘটনা এ ও বি পরস্পর বর্জনশীল বলে দিয়েছে। বর্জনশীল মানে হচ্ছে তাদের একসাথে ঘটার সম্ভাবনা শূন্য। বর্জনশীল মানে কি ছোট বন্ধুরা, দুইটা ঘটনা বর্জনশীল, এটা মানে হচ্ছে তাদের একসাথে ঘটার সম্ভাবনা শূন্য। আই মিন তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু নেই। তার মানে তারা একসাথে কখনোই ঘটবে না, তারা একসাথে কখনোই ঘটবে না। এটা হচ্ছে বর্জনশীল হওয়ার শর্ত। তো 8 নম্বর ম্যাথটা দেখেন। দুইটি ঘটনা এ ও বি পরস্পর বর্জনশীল, যেখানে প্রবাবিলিটি এ দেওয়া আছে, প্রবাবিলিটি বি দেওয়া আছে, বাকিগুলো আমাদের বের করতে হবে। চলেন বের করি। দেওয়া আছে দিয়ে লিখি। দেওয়া আছে probability A equal to হচ্ছে 1/5, probability B equal to হচ্ছে 1/3। এখন আমাদেরকে A ও B ঘটনা সম্ভাবনাদ্বয় নির্ণয় করতে হবে। A ও B, খেয়াল করো A ও B মানে কি দুইটাই, একটু খেয়াল করতে হবে এখানে।
ও এবং বা এগুলা নিয়ে কথা, হ্যাঁ। ও এবং বা অথবা এই কথাগুলো একটু বুঝি। হুম। আচ্ছা, ধরো স্যার তোমাকে আম, একটা দাওয়াতে ইনভাইট করছি, তুমি এবং তোমার ফ্রেন্ডকে, হ্যাঁ। তো আমি বলছি যে তোমার তোমার নাম ধরো এক্স, আর তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে ওয়াই। তো আমি দাওয়াতটা করলাম কিভাবে, যে বললাম যে এক্স এবং ওয়াই দাওয়াতে আসবে। কি বললাম? এক্স এবং ওয়াই। তাহলে এটা তার কি বোঝাচ্ছে? এক্স এবং ওয়াই, তাহলে আমি কয়জনকে ডাকছি? দুজনকে ডাকছি না? মানে এক্স কেও আসতে হবে, আবার ওয়াই কেও আসতে হবে। অথবা কথাটা আমি এভাবে বলতে পারি, এক্স ও ওয়াই দাওয়াতে আসবে, তোমাদের ইনভিটেশন রইল এক্স ও ওয়াই। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু দুজনকেই কি করতেছে, বুঝাচ্ছে না? দুজনকে ইনভাইট করা হয়েছে, এটা বুঝাচ্ছে। আর যদি আমি এভাবে বলতাম যে এক্স বা ওয়াই, এক্স বা ওয়াই দাওয়াতে আসবে, তাহলে আমি কজনকে ডাকছি? একজনকে, ঠিক না? এরকম জিনিসটা। তো কোনো একটা উপাদান যদি দুইটা সেটেই থাকে, দুইটা ঘটনায় থাকে, তাহলে আমরা ওটা বোঝানোর জন্য কি ব্যবহার করি? ইন্টারসেক্ট ব্যবহার করি। কোনো একটা উপাদান যেটা দুইটা সেটেই আছে বা দুইটা ঘটনাতেই আছে, তাহলে সেটা বোঝানোর জন্য আমরা ইন্টারসেক্ট ব্যবহার করি। আর যে কোনো একটাতে থাকলে, এভাবে যেটা বলি, যে কোনো একটাতে থাকলেই হলো, এটা বোঝানোর জন্য আমরা ইউনিয়ন ব্যবহার করি। লিখে রাখেন। তাহলে ও অথবা এবং এই কথা দুটো যদি আসে, তাহলে বুঝতে হবে দুইটা ইন্টারসেক্ট বোঝাচ্ছে। আর বা অথবা দ্বারা বোঝাবে ইউনিয়ন। তাহলে এক নম্বরটাতে কি বললো? এক নম্বরে বলছে যে এ ও বি ঘটার সম্ভাবনা, এ ও বি মানে তো দুইটা ঘটনায় ঘটার সম্ভাবনা। তাহলে এ ও বি ঘটার সম্ভাবনা, তাহলে কি হবে? প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, ঠিক আছে? এ ইন্টারসেক্ট বি, এটা বের করতে বলছে। আর এটা তুমি কিভাবে বের করবা? এখানে তো কিছু বলছে বর্জনশীল বলছে। কি ঘটনা বলছে? বর্জনশীল। আচ্ছা, যদি দেখেন বর্জনশীল ঘটনা হলে মানে কি বলো তো? বর্জনশীল ঘটনা মিন্স এটা জিরো, একসাথে ঘটতে পারবে না, যেহেতু ওরা বর্জনশীল প্রশ্ন উল্লেখ করেই দিয়েছে। তার মানে বুঝতে হবে তারা একসাথে কখনো ঘটতে পারবে না। কেন ঘটতে পারবে না? কারণ তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু নেই। আমরা উদাহরণ দিয়েছিলাম, আবুল আর বাবুলের উদাহরণটা দিয়ে বলছিলাম। তাহলে এখন যদি দুইটা ঘটনা একসাথে না ঘটে, কখনোই ঘটতে না পারে, তা আমরা বলি কি? বর্জনশীল ঘটনা। আর এই নোটেশনটা ইউজটা কি করলাম, কি লিখলো এটাকে, এটা কি বোঝায়? এ ও বি ঘটার সম্ভাবনা বোঝায়। এ ও বি ইন্টারসেক্ট মানে হচ্ছে ও দুটোই থাকবে। তাহলে যেহেতু বর্ধনশীল, এই কারণে এটা মান জিরো। যেহেতু বর্ধনশীল, এই কারণে জিরো। পাশে লিখে দিতে পারো যে যেহেতু এ ও বি বর্ধনশীল ঘটনা, যেহেতু এ ও বি বর্জনশীল ঘটনা, এটা লিখে দিতে পারো। এই জন্য আমরা এটা ইউজ করছি, জিরো লিখছি এই কারণে, ঠিক আছে? তাহলে এক নম্বর শেষ। দুই নম্বর বললো এ ও এ বা বি ঘটার সম্ভাবনা, বা বলছে এ বা বি ঘটার সম্ভাবনা। তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এটা বুঝাবে, হ্যাঁ। তাহলে এ বা বি, এটা ওই যে বললাম বা অথবা হলে ইউনিয়ন চিন্তা করবা, ও এবং হলে চিন্তা করবা ইন্টারসেকশন। তাহলে এখানে বা বলছে, তার মানে ইউনিয়নের কথা বলছে। তাহলে কার কার? এ এবং বি, তাহলে এ ইউনিয়ন বি হবে। সম্ভাবনা মানে হচ্ছে পি। তাহলে এটা আমার কার সাথে মিলে যাচ্ছে? সম্ভাবনার যোগসূত্রের সাথে মিলতেছে। কিন্তু কোনটা? বর্জনশীলের ক্ষেত্রে না অবর্জনশীলের ক্ষেত্রে? বর্জনশীলের ক্ষেত্রে, যে ও বলেই দিচ্ছে প্রশ্ন বর্জনশীল। তাহলে আমরা এখন কি লিখবো? দুইটা বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র, সেটা কি ছিল? প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। এখন এগুলো আমার আমাদের কাছে জানা আছে। এই সূত্রটা কেন লিখছি বুঝছো? কেন আমি এখানে মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি লিখি নাই? কারণ এটা বর্জনশীলের বেলায় বলছে। আর যদি লিখেও থাকি, এটা মান তো জিরো, এটা মান কি? এই যে জিরো পেলাম না, তাহলে আলটিমেটলি জিরো হয়ে যাবে, চেঞ্জ হবে না। আলটিমেটলি থাকবে কি? প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি বি এর যোগফলটাই থাকছে। তাই এটা আমরা লিখবো না। তাহলে আমরা এটা কোন সূত্রে অ্যাপ্লাই করছি? বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনা যোগ সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা লসাগু করে ফেলি। 3 5 15, তাহলে এখানে 3, এখানে 5, তো থাকতেছে কত? 8/15 থাকছে, 8/15। তাহলে এটা হচ্ছে আমার এ ও এ বা বি ঘটার সম্ভাবনা, সেটা কত? 8/15। আর 3 নাম্বারটা কি বলছে? বলছে এ অথবা বি না ঘটার সম্ভাবনা, না ঘটার সম্ভাবনা। খেয়াল করো, না ঘটার সম্ভাবনা, না মানে কথা কি? না বলতে বুঝো বারকে, হ্যাঁ, বার। তাহলে খেয়াল করো, এ অথবা বি ঘটার সম্ভাবনাকে আমরা লিখি কিভাবে? এ ইউনিয়ন বি। আর যদি এখানে না বলছে না ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে কি? এ অথবা বি ঘটার সম্ভাবনা। যখন বলছে কি এ অথবা বি না ঘটার সম্ভাবনা, তাহলে এখানে একটা বার চিন্তা করবো। কি চিন্তা করবো? একটা বার। তাহলে এটা আমরা ওই যে ডি মর্গানসের ল দিয়ে করতে পারি, বা সরাসরি আমরা ওই যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি এক, ওখান থেকেও করতে পারি। তো করলে কি হবে? এক বিয়োগ এটা ঘটার সম্ভাবনা, এক বিয়োগ এটা ঘটার সম্ভাবনা। না ঘটার সম্ভাবনা কি? যে এক থেকে সেটা ঘটার সম্ভাবনা বাদ দিলেই কাজ শেষ। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, 1 - 8/15, তাহলে থাকছে কত? 15। এখানে আছে 15 - 8, তাহলে আনসার হবে 7/15। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? তাহলে এর মধ্যে দিয়ে আমরা 8টা ম্যাথ করে ফেলছি, এবং এই 8টা ম্যাথ হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ। হ্যাঁ, টাইপ 1 এর যে সূত্র ভিত্তিক ম্যাথগুলা, এইগুলা হচ্ছে 8টা দিয়েছি। তো আপনাদের কাজটা কি হবে? এই টাইপের ম্যাথগুলা, আবার বলছি স্যার, বেশিরভাগ স্টুডেন্ট এগুলো কঠিন মনে করে। কিন্তু আমি কোনোভাবে এগুলো কঠিন বলতে রাজি না। কেন? কারণ এর অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? যদি পরীক্ষায় আসে খুব দ্রুত আনসার করা যায়, লেখা কম, ভুল হওয়ার সম্ভাবনা কম। এখন এই টাইপের ম্যাথগুলো করতে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে কি, সূত্রগুলো নিয়ে পাজলড হয়ে যায়। স্যার কখন কোন সূত্রটা করব? সো স্যার ওটার জন্য সমাধান হচ্ছে কি, স্যার কিন্তু প্রথমেই কনসেপ্টগুলো আলোচনা করছি, ওটার রিলেটেড সূত্রগুলো লিখছি, এবং এই ফরম্যাটটা, এই টাইপটা ধরার আগে স্যার কিন্তু সবগুলা সূত্র একসাথে লিখেও দিয়েছি। তো তোমার যদি সূত্রগুলো লেখা থাকে, কয়েকবার কনসেপ্টটা বুঝে, মানে সিঙ্ক্রোনাস সিরিয়ালে যদি তুমি ক্লাসগুলো করো, তারপর এগুলো যদি লিখে দাও, মানে লিখে রাখো, তারপরে যদি তুমি এই টাইপের ম্যাথগুলো বা স্যার যেগুলো করেছে সেগুলো করো, এবার করলে, এবার যখন তুমি নিজে ট্রাই করবে একটা ম্যাথ, তুমি যদি বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করো, দেখবা সব কমন করতেছে। আর না কমন বা না পারলে তো তুমি অবশ্যই গ্রুপে ডিসকাস করতে পারতেছো, স্যারকেও জানাবা। আশা করি কঠিন আর হবে না। সো শীটে যতগুলো আছে এই 8টা, আশা করি এই 8টার বাইরে বোর্ডে আসে না। কিন্তু আমি আবার বলছি, আমি একবার বলছি একটা জিনিস বলে রাখি, এর বাইরে যে ম্যাথ হবে না তা না, অবশ্যই ম্যাথ আছে, আরো কঠিন কঠিন ম্যাথ আছে। বাট আমি বলতে চাচ্ছি বোর্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বোর্ডে এর বাইরে আর আসে না। বিশেষ না হলে আমরা টেস্ট পেপারটা সলভ করতে পারি, বা কোনো সিকিউ বোর্ড কোশ্চেনগুলো যাও, পিছনের দিকে বোর্ড কোশ্চেন আছে, ওগুলো দেখো, দেখবা সবগুলা তুমি পারছো। আর অবশ্যই তুমি একটা ওগুলা প্র্যাকটিস করতেই হবে তোমাকে। বুঝতে পারছি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে অনেক মেধাবীও কিন্তু প্র্যাকটিসের অভাবে কি হয়ে যায়, ভুল করে ফেলে। ওকে, তাহলে আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। খুব সহজে আমি একটা ফরম্যাট শেষ করছি, এই ফরম্যাটের উপর আমি একটু জোর দিব ভাইয়া, কারণ বাকি ফরম্যাটগুলা অনেক ইজি। এই ফরম্যাটটা আগে আলোচনা করি, কারণ কনসেপ্টের সাথে এটাই মিল আছে, এই কারণে আগে করি। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে সহজ ফরম্যাটগুলো একটা। হ্যাঁ, অন্যান্যগুলোতে লেখা টাকা যা হোক, এটাতে লেখা একদমই কম। সূত্র জানবো, লিখবো, সূত্র জানবো, লিখবো, দ্যাটস ইট। ঠিক আছে? তাহলে স্যার ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এখানে রাখছি, তোমাদেরকে একটা স্পেস দিচ্ছি এটা প্র্যাকটিস করার জন্য। নতুন কনসেপ্টটা না বুঝিয়ে আমি এটার জন্য একটা স্পেস দিলাম, যাতে তুমি একটু এটা নিয়ে, এই টাইপটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে।